জীবন শুধু স্বপ্ন কবিতার আবেগ দিয়ে চলে না। জীবন চলে দায়িত্ব, বাস্তবতা আর সম্পর্কের ভারসাম্যে। আর এই সত্যটা অনেকেই বুঝতে পারে তখন যখন সময় অনেকটাই পেরিয়ে যায়। আজকের সমাজে আমরা বারবার এমন কিছু গল্প দেখি, একজন মানুষ জীবনের বড় একটা সময় নিজের মতো করে কাটালেন, পরিবারকে গুরুত্ব দিলেন না, দায়িত্ব এড়িয়ে গেলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন কাজ কমে যায়, আয় কমে যায়, পাশে মানুষও কমে যায়, তখন শুরু হয় এক ভয়ঙ্কর একাকিত্ব। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সমাজ ব্যবস্থায় পরিবারই হচ্ছে সবচেয়ে বড় নিরাপত্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মধ্যবয়সের পর মানসিক চাপ, একাকিত্ব এবং আর্থিক অনিশ্চয়তা মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। যারা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে তাদের মধ্যে ডিপ্রেশন ও মানসিক সমস্যার ঝুঁকি তুলনামূলক বেশি। বিয়ের পর জীবন আর একার থাকে না, তখন আমি থেকে আমরা হয়ে যেতে হয়। সিদ্ধান্ত, দায়িত্ব, স্বপ্ন সবকিছু ভাগ করে নিতে হয়। অনেকেই এই পরিবর্তনটা মেনে নিতে পারে না, ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা ধীরে ধীরে একাকিত্বে পরিণত হয়। বাস্তবতা হল, যৌবনে যে স্বাধীনতা আমরা উপভোগ করি সেটার সাথে দায়িত্বও আসে। পরিবারকে সময় দেওয়া, সঙ্গীকে সম্মান করা, সন্তানদের পাশে থাকা, এসব শুধু সামাজিক দায়িত্ব নয়, এগুলো ভবিষ্যতের বিনিয়োগ। যখন জীবন কঠিন হয়ে যায় তখন সাহিত্য, স্ট্যাটাস বা বাহ্যিক পরিচিতি খুব একটা বাজে আসে না। তখন প্রয়োজন হয় কাছের মানুষের, যারা পাশে বসে হাত ধরে রাখবে। আমাদের সমাজে অসংখ্য উদাহরণ আছে যেখানে ভুল সিদ্ধান্ত, অহংকার বা সম্পর্ক অবহেলার কারণে মানুষ শেষ বয়সে একা হয়ে গেছে। আবার এমন উদাহরণও আছে যেখানে পরিবারকে গুরুত্ব দেওয়ার কারণে মানুষ জীবনের শেষ সময়টুকু ভালোবাসা আর সান্নিধ্যে কাটাতে পেরেছে। জীবনকে অবহেলা করে চালানো যায় না, প্রতিটি সিদ্ধান্তেরই ফল আছে। আজকের আচরণই আগামী দিনে বাস্তবতা তৈরি করে। তাই এখনই ভাবার সময়, আপনি কি শুধু নিজের জন্য বাড়ছেন, নাকি এমন একটা জীবন গড়ছেন যেখানে শেষ বয়সে আপনার পাশে থাকবে আপনার প্রিয় মানুষগুলো? কারণ সুখ ভাগ করা যায়, কিন্তু দুঃখের সময় পাশে মানুষ না থাকলে জীবনটা সত্যিই কঠিন হয়ে যায়।